21শে জুলাই যে শহীদ দিবস, আপনারা বলুন যে মানে সেই 13 জন শহীদের নাম জানেন? দাদা আপনি তো নতুন এসেছেন, এখানে থাকি না। না, আর 13 জন শহীদের থাকি না এখানে। আপনি এখানে থাকেন না? তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। জগন্নাথের দেবের এবার দিদি মন্দির বানাই দিল, 100 দিনের কাজের টাকা দিদি মিটাই দিল গো, দিদি মিটাই দিল। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। বাংলা মদের সঙ্গে চাট না খেয়ে ডাইরেক্ট মনে হয় র মেরে দিয়েছে, সেই কারণে মালটার বেশি নেশা হয়ে গেছে। আরে মমতা দি আরেকবার, আরে মমতা দি আরেকবার, আরে মমতা দি আরেকবার। কারা এরা আমি তো বুঝতেও পারছি না। 21শে জুলাই শহীদদের আত্মাগুলোকে স্মরণ করার জন্য বাংলা মদ খেয়ে তপস্যা করছে। দেখো বোঝো অবস্থা। সাঁতরাগাছি থেকে এই খবর আসছে, সাঁতরাগাছিতে বাসেই টাকা বিলি। 21শে জুলাই উপলক্ষে আসা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে টাকা বিলির অভিযোগ। $200 করে দিচ্ছে। একটা বাংলা মদের বোতলের দাম কত? 150 টাকা। আর 40 টাকা চাট, তার সঙ্গে 2-3টে গ্লাস, ঠিক আছে? পুরো মাপে মাপ, পঞ্চুর বাপ। 21 जुलाई की है ये आवाज, ममता मैडम जिंदाबाद। তাহলে তু একে 3টে কুসুমের ডিম দেওয়া উচিত। 21শে জুলাই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। ওখানে আসলো রবীন্দ্রনাথ, আসলো নেতাজি, কিন্তু আসলো না অর্পিতা, না আসলো আমাদের পার্থ জেঠু। রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, তারপরে রামকৃষ্ণ, আমরা কিন্তু এদেরকে আজ পর্যন্ত চোখে দেখিনি, কিন্তু 21শে জুলাই হ্যাঁ আমরা এদেরকে সবাইকে দেখতে পারলাম। আমাদের কপালটা কত ভালো সেটা কি তোমরা দোস্ত বুঝতে পারছো? হ্যাঁ, ধন্যবাদ জানাই সব টিএমসির নেতাদের, ঠিক আছে, আর যারা এরকম সংসদে এসছে তাদেরকে সেলুট। দোস্ত 21শে জুলাইতে অনেকে এসছে মাংস ভাত খেতে, অনেকে এসছে ডিম ভাত খেতে, অনেকে এসছে মদ খেতে, আবার অনেকে এসছে যে 21শে জুলাই কি সাদা তাই জানেন। আপনি জানেন 13 জন শহীদ? ভাই হ্যাঁ জানি না তো। 13 জন শহীদের নাম জানেন? তাই 13 জন যিনি মারা গেছেন, যিনি শহীদ হয়েছেন, 13 জনের নাম জানেন আপনি? না আমি ঠিক জানি না। তবে কিছু কাজ আপনারা জানেন কেন এই 13 জন শহীদ হয়েছিল? না, এই বিষয়ে আমার অতটা জানা নাই। কিছু না জেনেই আসবেন? শহীদ কারা হয়েছে জানার দরকার নেই, লক্ষ্মীর ভান্ডার পায় তার জন্য দোস্ত চলে এসছে। আজকের দিনটা কিসের জন্য? আজকে আমাদের এখানে শহীদ হয়েছিল, তাই জন্য আজকে এটা শহীদ দিবস বলে মানানো। কতজন শহীদ হয়েছিল আমি বলতে পারবো না। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পান। দোস্ত শহীদ দিবসে যেসব পাবলিকরা গেছিল শহীদদের স্মরণ করতে, আজকের ভিডিওতে দোস্ত তাদেরকে নিয়ে খেলা হবে, আর তাদেরকে দোস্ত এই ভিডিওতে আজকে আমরা স্মরণ করবো। দোস্ত বেশি পিয়াজি আর পঞ্চায়েতি না করে সোজা ভিডিওর দিকে আগানো যায়। একজন এসছেন একেবারে শাহরুখ খানের বেশে, তার সঙ্গে একবার কথা বলবো। আপনি কি এরকমই সাজে থাকেন নাকি আজকে এইভাবে সেজে এলেন? না, এরকমই সেজে থাকি, আমি শাহরুখের রোল করি, এরকমই সেজে থাকি। এক শাহরুখ খান বিদেশি ব্র্যান্ডের দামি মদ খায়, আর এক শাহরুখ খান বাংলা মদের সঙ্গে 2 প্যাক গাঁজাও টেনে নেয়। আমি মমতার মিটিং এ এসেছি, তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি, যাতে কলকাতার সিন কিছু মানুষকে দেখাতে। আচ্ছা বুঝলাম, এই শাহরুখ খান তাহলে ভিডিও করার জন্য এসে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু শিক্ষিত মানুষদের ভিডিও দেখানোর জন্য। হ্যাঁ, আমরা সরাসরি দেখছি যে তিনি পুরোপুরি শাহরুখ খানের বেশে রয়েছেন। দোস্ত এই মালটাকে কেউ হয়তো এক্সপায়ারি বাংলা মদ খাই দিয়েছে। হ্যাঁ দোস্ত, আমরা 1 টাকার জন্য কলকাতায় থেকে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে, আর 21শে জুলাই আর একটা মুখ্যমন্ত্রী সেজে সাদা চলে এসছে। হ্যাঁ, এই মমতা বন্দ্যোপাধ্যায় সেজে নবদ্বীপ থেকে এসেছেন তাঁতশিল্পী সঙ্গীতা সামন্ত।
না, ইনি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে তিনি এসছেন। আমরা দেখতে পাচ্ছি সেই নীল সাদা শাড়ি, পায়ে রয়েছে হাওয়াই চটি, পায়ে হাওয়াই চটি, আবার গতরে সাদা কি বলে কাপড়, হ্যাঁ, তারপর আবার চোখে আবার চশম। কিন্তু ও তো ভালোই বেশ মানাইছে, কিন্তু আমাদের দিদির মতন যদি একটু হিন্দি শিখে নিত বেশ, তাহলে আরো ভালো হতো। কি বলে? জগন্নাথের দেবের এবার দিদি মন্দির বানাই দিল, 100 দিনের কাজের টাকা দিদি মিটাই দিল গো, দিদি মিটাই দিল। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। দেখো দোস্ত, আমি তো 21শে জুলাই যাইনি, ঠিক আছে, কিন্তু একটা গানের কথা মনে পড়ে গেল। তাও তো গলার বয়স তো ভালো না, তার সত্ত্বেও একটু গাচ্ছি, তাহলে শুনে নাও। 8 বছর চাকরি করার পরে আমাদের দিদি সেই চাকরি কেড়ে নিল গো। হ্যাঁ, মানে দোস্ত এরকম ভাবে তো গান করা যায়, তাই না? ও 1200 টাকা করে দিদি আবার লক্ষ্মী ভান্ডার দিল, 100 দিনে কাজের টাকা দিদি মিটাই দিল। বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলো গো। এই মালটার গান শুনে আমারও দোস্ত গান করতে ইচ্ছা করতেছে। তাদের আর একটা গানের কথা মনে পড়ে গেল, গান গাছে একটু শুনি না, গলার বয়স কিন্তু ভালো না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে আমাদের শিক্ষা ব্যবস্থার পিছনটা মেরে দিল গো। হ্যাঁ দোস্ত, এরকম ভাবে তো গান করা যায়, তাই না? হ্যাঁ, এই মালটা ডাইরেক্ট র মেরে দিয়েছে দোস্ত, কোনো চাট মাটের কোনো সিন নাই, জলও কিন্তু লাগি নাই, ঠিক আছে, ডাইরেক্ট র মেরে দিয়ে মোটামুটি নেশা সাথে মাথার উপরে উঠে গেছে। বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলো, আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। 21শে জুলাই দোস্ত এক ফ্রিতে একটা ডিম খাওয়ার জন্য এরকম ভাবে দোস্ত গান করতে হচ্ছে। তো এখানে কিন্তু দোস্ত থেমে থাকিনি, 21শে জুলাই ধর্মতলায়, হ্যাঁ, সবাইকে একসঙ্গে জড়ো করার জন্য সেখানে আবার টাকা বিলি করছে। দেখো দোস্ত ভিডিওটা। লক্ষ্মীর ভান্ডারে 1000-1200 আর শহীদদের স্মরণ করার জন্য মোটে 200। হ্যাঁ, এটা দোস্ত কেমন বিচার? 200 টাকা করে দিচ্ছে। একটা বাংলা মদের বোতলের দাম কত? 150 টাকা। আর 40 টাকা চাট, তার সঙ্গে 2-3টে গ্লাস, ঠিক আছে, পুরো মাপে মাপ, পঞ্চুর বাপ। দোস্ত প্যাসেঞ্জাররা কন্ট্রাক্টরকে কি করে? বাস ভাড়া দেয়। হ্যাঁ, যেইখানে যাক না কেন টুকটুকি দিলে টুকটুকির ভাড়াও দেবে, ঠিক আছে, কিন্তু ভাই কন্ট্রাক্টর যাত্রীদের মানে হচ্ছে ওই প্যাসেঞ্জারদের ভাড়া দিচ্ছে, মানে দোস্ত এটা নিয়ে দোস্ত তদন্ত করা যেতে পারে। উপর মল থেকে দোস্ত 500 টাকা করে এসছে, ওখান থেকে 300 টাকা তো চেপে দিয়েছে, আর বাদ বাকি টাকা দিচ্ছে। হ্যাঁ দোস্ত, আমরা নেতাজি, ঠিক আছে, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, রামকৃষ্ণ, সবাইকে দেখলাম, কিন্তু টিএমসির বিষ্ণু মাতাকে দোস্ত দেখাবো। দোস্ত চলো আগে বিষ্ণু মাতাকে এবার দেখি। দেখতে পাচ্ছি লক্ষ্মীর ঘট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কি এটা কি? আপনি তো সেজে গুজে এসেছেন পুরো ঘাটাল থেকে। আমি ঘাটাল পৌরসভা থেকে এসেছি, 14 নম্বর ওয়ার্ড থেকে। বলছি কাকা, তুমি ওই ঘাটাল থেকে কিভাবে এসছো? ওখান থেকে সাঁতার কেটে কেটে এসছো না নৌকায় করে এসছো? জুলাই একটা ঐতিহাসিক সভা, এই সভাতে 2026 বিধানসভায় কি রায় ঘোষণা করে সেই লক্ষ্যে আমরা এসেছি। দিদি যেরকম ভাবে নির্দেশ দিবে সেই মতো আমরা চলব। 2024 লোকসভা নির্বাচনে, হ্যাঁ, অভিষেক দাদা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে ঢপের চপ খাইয়েছিল সবাইকে, হ্যাঁ, সবাই তো খেয়েছিল, এই মালটাও খেয়েছিল। খাওয়ার পরে মনে হয় এই মালটার পেট ভরেনি, সেই কারণে দিদির ঢপ শুনতে এসছে আবার। হ্যাঁ, এই লক্ষ্মীর ভান্ডার থেকে মহিলারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ বাঁচাচ্ছে এবং মহিলারা তার লক্ষ্মীর ভান্ডার থেকে ব্যবসা বাণিজ্য করতে পারে। কাকা খেটে খাও, চেটে না। ওই দিদির চটি ওই সবাই মিলে চাটতে চাটতে না মোটামুটি চটি গেছে পাতলা, এখন সাথে চটি গেছে তা কিছু নাই। হ্যাঁ, পুরো সাদা ফক ফক করতেছে, অত শার্ট লিখে থাকে। ওই দিদির ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, ব্যবসা করতেছে, যত দেশের আউল বাউল সাউল কথা করি হয়ে গেল। হ্যাঁ, অন্যদিকে দেখা যাচ্ছে ঘাটাল পুরসভা 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মহিলারা। রিপোর্টার দাদা, ওটা মহিলা না, ওটা হচ্ছে হাফ বিরিয়ানি। হ্যাঁ একদম, আজকে তো 21শে জুলাই দুঃখের দিন না। হ্যাঁ, আনন্দ, দুঃখেই মানে আনন্দ, সেই আনন্দ। ফলে এবার কেমন শিক্ষিত মানুষ তা একটা বুঝলাম না। হ্যাঁ, দুঃখ মানে আনন্দ। হ্যাঁ, তা শহীদদের দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য দোস্ত একে আরো 2-4টি ডিম দেওয়া উচিত। আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শুরু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনের অনুষ্ঠান। 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তেহট্ট থানার অন্তর্গত তরণীপুরের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেস কর্মী শাহিদ মণ্ডল
সোমবার বিকেলেই পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। দোস্ত, পায়ে হেঁটে ভগবানকে দর্শন করতে যায়, কেউ কেদারনাথ যায়, কেউ তারকেশ্বর যায়, ঠিক আছে, কিন্তু 21শে জুলাই ধর্মতলায় যাচ্ছে ডিম ভাত খেতে। হ্যাঁ তা দোস্ত, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। আবার দোস্ত দেখা হবে নতুন কোনো ভিডিও 2-4-5 দিন পরে। 2-4-5 দিন তো বলি, কিন্তু আসতে আসতে 10-15 দিন হয়ে যায়। তা দোস্ত, একটু চাপের মধ্যে আছি বর্তমানে, একটু বুঝতেই পারছো। তাও দোস্ত, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ঝমঝম করে দিও।